নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। নিরামিষ সবজি, সব সবজি দিয়ে লাবড়া। এক এক অঞ্চলে এটার হয়তো এক এক রকম নাম থাকে। আমি লাবড়া বলি, বা আমাদের এদিকে সবাই লাবড়া বলে। আমি প্রথমে সব সবজিগুলি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে সব সবজিগুলি কেটে নিব। আমি এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি, কাঁকরোল নিয়েছি, পেঁপে, আলু, ঢেঁড়স, কাঁচকলা, পটল, বেগুন নিয়েছি। বেগুনটা ছোট ছোট করে কাটতে হবে। আর কাঁচকলাটা কেটে আমি আলাদা করে পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ কলার মধ্যে আয়রন থাকে, এই জন্য পানিটা লাল হয়ে যায়। আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি এখন মশলাগুলি দিয়ে দিব। শুকনো মরিচ, পাঁচফোড়ন, তেজপাতা সম্বার দিয়ে দিব। যখন শুকনো মরিচ আর পাঁচফোড়নের একটু গন্ধ এসে যাবে, তখন আমি মুগ ডাল দিয়ে দিব। মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ করে পানি ঝরানোর জন্য। যখন আমি মুগ ডালটা ভাজবো, তখন মুগ ডালটা একটু লাল লাল হয়ে যাবে। প্রায় সময় আমি স্কুলে গেলে আমাকে আমার মেয়ের বান্ধবীর মারা বলে, ভাবি আপনারা নিরামিষ সবজি কিভাবে তৈরি করেন? আমরা সব সবজিতেই পেঁয়াজ দিয়ে রান্না করি, কিন্তু আপনাদের সবজিতে একটা আলাদা রকম টেস্ট আসে, গন্ধ আসে। তাই মনে করলাম ভিডিওটা আমি একটা তৈরি করে ফেলি। মুগ ডালটা আমার ভাজা হয়ে যাচ্ছে। ভাজতে ভাজতে যখন একটু লাল কালার ধারণ করবে, তখন আমি সব সবজিগুলি যে কেটে রেখেছি, ধুয়ে পানি ঝরানোর জন্য রেখেছি, আমি সবজিগুলি দিব। তার আগে আমি মশলা দিয়ে দিব। আমার ডালগুলি ভাজা হয়ে গেছে, আমি এখন মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়া দিয়ে দিব, মরিচ গুঁড়া দিব, আর লবণ দিব। দিয়ে আমি ভালো করে ভাজতে থাকবো। যখন আমার মশলাটা একটু ভাজা হয়ে যাবে, তখন আমি সব সবজিগুলি এতে দিয়ে দিব। সবজিগুলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। সামান্য একটু চিনি ছিটিয়ে দিব। সবজিতে একটু চিনি ছিটিয়ে দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে আর ভালো লাগে খেতে। যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনি দেবেন, আর মিষ্টি খেতে পছন্দ না করলে চিনিটা নাও দিতে পারেন। সবজিটা ঢেকে দিলে সিদ্ধ হয় ভালোভাবে। চুলার আঁচটা আমি একটু কমিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আমি দেখলাম আমার সবজিগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। ভালোভাবে যখন আমার নাড়াচাড়া হয়ে যাবে, আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। তারপরে আমি নামানোর আগ দিয়ে একটু আদা বাটা, জিরা বাটা আর সামান্য একটু ঘি দিলে সবজিতে সেন্ট ভালো আসে, গন্ধটাও ভালো লাগে, সেহেতু খেতেও ভালো লাগে। যখন ঘি দেওয়া হয়ে যাবে, আমি তখন কিছু কাঁচামরিচ ফাড়ি দিয়ে দিব। কাঁচামরিচ ফাড়ি দিয়ে দিলে আমার এটা সবজিটা তৈরি হয়ে যাবে। সবজিটা রুটি, পরোটা, পুরি, ভাত যেটা দিয়েই খাওয়া যায় সেটা দিয়েই ভালো লাগে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।